প্রমোশন, এএনএমে কি প্রমোশন হয়, জিএনএমে কি প্রমোশন হয়, ছুটি নিয়ে যে এএনএমে কেমন ছুটি, জিএনএমে কেমন ছুটি থাকে। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফস্টাইল নার্সিং। তো আজকে আমি তোমাদেরই করা কমেন্টের অ্যান্সার নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কি তোমরা টাইটেল আর থাম্বনেল দিয়ে বুঝেই গেছো। তো চলো, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ভালোবাসা আর অনেক থ্যাংক ইউ। তো চলো ভিডিওটা না দেরি করে শুরু করা যাক। তো কমেন্টটা কি, এএনএম করবো নাকি জিএনএম করবো, এএনএম ভালো নাকি জিএনএম ভালো? দিদি আমি কী করবো আমি এখনও বুঝতে পারছি না। আমি তোমাদেরকে শুধু আজকের এই ভিডিওতে বলবো এএনএমের ফেসিলিটিগুলো, জিএনএমের ফেসিলিটিগুলো, কিন্তু ডিসিশনটা কিন্তু তোমাকেই নিতে হবে যে তুমি এএনএম করবে নাকি জিএনএম করবে। তো প্রথমে আমি বলে নেব, এএনএম 2 বছরের কোর্স, জিএনএম 3 বছরের কোর্স। সেকেন্ডলি যেটা সবার মাথায় ঘোরে, অনেকে তো এখনও জানি না যে এএনএমটা কি, এএনএম করলে কোথায় চাকরি হয়, হাসপাতালে নাকি কোথায়। তো আমি সেজন্য আগে বলে নেব যে এএনএম করলে তোমরা সেন্টারে জব পাবে, জিএনএম করলে তোমরা স্টাফ নার্স হিসাবে জব পাবে। কোনো একটা চাকরির কথা তুমি ভাবছো যে সেটা তুমি করবে, প্রথমে তোমার মাথায় আসে যে এই চাকরিটা করার জন্য আমার কোয়ালিফিকেশান কী দরকার। তো কোয়ালিফিকেশান তোমরা জানো যে এএনএম জিএনএম দুটোর ক্ষেত্রে এইচএস পাস হতে হবে, এইচএসে 40% নাম্বার লাগবে, সিম্পল ব্যাপার। থার্ডলি আসে যেটা তোমাদের স্যালারি নিয়ে, সেইটা তো এএনএমের তুলনায় জিএনএমে স্টার্টিং স্যালারিটা অনেকটা বেশি। তো এটা হচ্ছে স্যালারি রেফারেন্স। এরপরে তোমাদের কোশ্চেন এটা আসে যে দিদি স্যালারি কি বাড়ে আমাদের, নাকি যেটা ফিক্স স্যালারি প্রথম মাসে পেলাম সেটাই পাবো। তো এটা আমাকে অনেকে কমেন্টও করেছে ইতিমধ্যে। তো তাদেরকে বলবো যে স্যালারি কিন্তু এএনএমের ক্ষেত্রেও বাড়ে, জিএনএমের ক্ষেত্রেও বাড়ে। সেটা হচ্ছে সিনিয়রিটি বেসিসে, তোমার যত বছর চাকরি হচ্ছে, জব করছো, সেই বেসিসে কিন্তু তোমার স্যালারি বাড়বে। এএনএমেরও কিন্তু স্যালারি বাড়বে, জিএনএমেরও স্যালারি বাড়বে। এরপরে সব থেকে বেশি তোমরা যেটা কোয়েশ্চেন করেছো, প্রমোশন, এএনএমে কি প্রমোশন হয়, জিএনএমে কি প্রমোশন হয়, এইটা নিয়ে। তো এইটা নিয়ে আমি একটু বলি। এএনএমে কিন্তু প্রমোশন বলতে তেমন কিছু হয় না। আগে ছিল, একটা ছিল, সেটা হচ্ছে সুপারভাইজার পোস্ট, সেটা কিন্তু এখন আর নেওয়া হচ্ছে না, প্রায় অনেক বছর ধরে নেওয়া হয়নি। সেদিক থেকে বলতে পারো যে এএনএমে কিন্তু প্রমোশন হয় না, এটা বললাম। এবার বলি জিএনএমে প্রমোশন হয় কি হয় না। তো জিএনএমের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হয়, অবশ্যই হয়। তুমি যদি একবার জিএনএমে ঢোকো তাহলে সেখান থেকে তুমি অনেক দূর যেতে পারবে। যেমন ধরো তুমি জিএনএম থেকে শুরু করে তুমি কিন্তু একটা স্কুলের, নার্সিং স্কুলের প্রিন্সিপাল পর্যন্ত হওয়ার ক্ষমতা রাখতে পারো। তো সেক্ষেত্রে জিএনএম যারা করতে চাও, এটা কিন্তু একটা ভালো দিক। জিএনএম থেকে বিএসসি করতে পারবে, তারপরে এমএসসি করতে পারবে, এবং সেখান থেকে সিস্টার টিউটর হতে পারবে নার্সিং ট্রেনিং স্কুলের। তো এবার অনেকে বলবে দিদি কী করে জিএনএম করলে তারপরে স্টাডি করে আমি অতদূর যেতে পারবো, আর তখন কি আমার চাকরিটা বন্ধ করতে হবে, চাকরিটা কি করতে পারবো না? তো এটা নিয়ে একটু বলি। তুমি ধরো জিএনএম করলে এবং জিএনএম করার পর তুমি চাকরি পেয়ে গেলে, কিছু বছর পর তুমি যখন বিএসসি নার্সিং যেটা আছে সেইটার এক্সাম দেবে, সেটা এক্সামের প্রিপারেশন নেবে, ধরো তুমি সিলেক্ট হয়ে গেলে, তুমি যে চাকরিটা করছিলে সেই চাকরিটা করতে করতে যদি তুমি বিএসসি নার্সিং করার জন্য ফর্ম ফিল আপ করো এবং সিলেক্ট হয়ে যাও, তুমি কিন্তু ট্রেনিংয়ে চলে যেতে পারবে। এক্ষেত্রে তোমার সুবিধা কি, তুমি কিন্তু তোমার যে চাকরির স্যালারি সেটা কিন্তু প্রত্যেক মাসে তুমি পেয়ে যাবে, কিন্তু তুমি করছো ট্রেনিং, জব কিন্তু তখন করছো না। আমার যে স্যালারিটা ছিল, স্যালারি পাবে, তোমার স্যালারি বন্ধ হবে না। তুমি যত বছর ট্রেনিং করবে তত বছরই কিন্তু তোমার স্যালারিটা ঢুকতে থাকবে। তো ধরো তোমার বিএসসি নার্সিং কমপ্লিট হয়ে গেল, তাহলে তোমার কিন্তু ডিগ্রি একটা বেড়ে গেল। তো সেক্ষেত্রে তোমার হয়তো প্রমোশন হবে, এবং তারপরে তুমি বিএসসি নার্সিং করে আসার পর চাকরি করতে করতে ধরো তুমি এমএসসি যে নার্সিংয়ের ট্রেনিং হয় সেই নার্সিং ট্রেনিং করার জন্য এক্সাম দিলে এবং সেখানেও সিলেক্ট হয়ে গেলে, তাহলে তুমি এমএসসি নার্সিং ট্রেনিং করতে চলে গেলে, তখনও কিন্তু তুমি যে চাকরিটা করছিলে সেই পেটাই কিন্তু তুমি পেয়ে যাবে, এবং তোমার কিন্তু ডিগ্রিটাও ওই সাইড থেকে বাড়তে থাকছে। তো এইটাই সুবিধা। এবং তারপরে তুমি কিন্তু সিনিয়র পিএইচএন হতে পারবে, সেখান থেকে সিস্টার টিউটার, অনেক রকম অপশন আছে তোমার হওয়ার জন্য। তুমি একটা স্টাফ নার্স হয়ে ঢুকে একজন প্রিন্সিপাল হয়ে বেরিয়ে আসতে পারবে। আর প্রত্যেকটা প্রিন্সিপালকে জিজ্ঞাসা করবে, তারাও কিন্তু এইভাবেই সেই জায়গাতে গেছে, তারা কিন্তু একেবারে প্রিন্সিপাল হয়ে যায়নি। আমাদের স্কুলে যে প্রিন্সিপাল ছিল তিনিও কিন্তু একজন পিএইচএন ছিলেন, তারপরে তিনি ট্রেনিং করার পর আজ তিনি আমাদের স্কুলের প্রিন্সিপাল, এবং প্রত্যেকটা প্রিন্সিপালই কিন্তু তাই হয়, তারা কিন্তু এইভাবেই সেই জায়গাতে যায়। জিএনএমে কিন্তু এটা একদম ভালো একটা দিক, কারণ আর এএনএমে কিন্তু এই চান্সটা একেবারেই নেই। এএনএম মানে তোমাকে সারা জীবন এএনএম হয়েই থাকতে হবে, কোনো প্রমোশন নেই। এটা মানতেই হবে, জিএনএম করলে তুমি অনেক কিছুতে যেতে পারবে। অনেকে এই কথাগুলো শোনার পর বলবে দিদি তুমি এত জানো, বা এত জানার পরেও তুমি কেন জিএনএম করো নি, এএনএমে কেন এসছো?
তো এটার পেছনে অনেক কারণ আছে, আমি একদিন নিশ্চয়ই তোমাদেরকে সবটা বলবো। যখন আমার 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো আমি একটা Q&A ভিডিও দেবো, সেখানে আমি সবটা বলবো। তো এইটাই, যারা যারা জিএনএম করতে চাও এবং তারপরেও তোমরা পিছপা হচ্ছ যে এখন চাকরিটা যেহেতু একটু দেরি হচ্ছে সেটাও একটু বলবো। তো তো যারা ভাবছো জিএনএম করবে অবশ্যই তোমরা জিএনএম করতে পারো। জিএনএম করলে কিন্তু কেরিয়ারটা অনেক দূর যাবে। তো চলো এরপরে চাকরির পার্টটা বলা যাক। তো এবার বলি চাকরির দিকটা। এটাও একটা কারণ যেটার জন্য অনেকে জিএনএমে এখন যাচ্ছে না। তো চাকরির দিকটা তোমরা হয়তো এখন অবশ্যই অনেক সবাই প্রায় জেনে গেছো, যারা আমার চ্যানেল ফলো করো তারা তো জেনে গেছোই যে এএনএম করলে চাকরিটা তুমি 6 মাসের মধ্যে পাবে। আমি পেয়েছি 1.5 মাসের মাথায়। তো চাকরিটা 6 মাসের মধ্যে পাবে, এটা একদম কনফার্ম। সরকারিভাবে জিএনএম করে বেরোনোর পরেও তোমাকে 1, 2, 3 বছরও বসে থাকতে হতে পারে, কারণ এখনও বসে আছে, সেই জন্যই বললাম। আর এএনএমের কোনো ব্যাচ বসে নেই। আমরা লাস্ট ব্যাচ বেরিয়েছিলাম, আমাদের 1.5 মাসের মাথায় চাকরি হয়ে গেছে। কারণ কোনো প্রাইভেট ইনস্টিটিউট থেকে এএনএম ট্রেনিং করানো হয় না, ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র সরকারিভাবে এএনএম ট্রেনিং করানো হয়। তো এটা একটা দিক, চাকরিটার জন্য অনেকে চলে যায় এএনএমে জিএনএম না করে। এরপরে বলবো কম্পিটিশন। এএনএমে কিন্তু তুমি স্মুথলি চাকরি পর্যন্ত পৌঁছে যাবে শুধুমাত্র এক্সাম দিয়ে সিলেক্ট হওয়ার পর। কারণ এখানে ট্রেনিং করানোর পর কোনো ইন্টারভিউ কোনো কিছু হয় না, তোমাদের ডাইরেক্ট পোস্টিং দেওয়া হবে, প্যানেলের লিস্টে নাম চলে আসবে, আর কিচ্ছু করতে হবে না, কোনো ইন্টারভিউ দিতে হবে না। এটা অনেকে কোয়েশ্চেন করেছিল, আজকে জানতে পেরে গেলে। তো এবার বলি জিএনএমের কম্পিটিশনের দিকটা। তো জিএনএমে কম্পিটিশন বলতে সেই একই এক্সাম দিয়ে তুমি ক্র্যাক করে তোমার র্যাঙ্ক ভালো হলে তুমি চান্স পেয়ে গেলে সরকারিভাবে ট্রেনিং করবে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গেও বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউট আছে, সেখানেও অনেকে ট্রেনিং করবে। তার পাশাপাশি ব্যাঙ্গালোরে প্রচুর নার্সিং ট্রেনিং হচ্ছে, সেখানেও ট্রেনিং করবে। তাহলে কম্পিটিশনটা কতটা বেড়ে গেল ভাবো। আর সবাই ট্রেনিং করে বেরোনোর পর কিন্তু সবার যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু একই জায়গায় চলে আসছে। এবং তারপরে তুমি চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাকে ইন্টারভিউ দিয়ে তারপরে তোমার চাকরিটা হবে। এটা ইদানিংকালে শুরু হয়েছে, এটা একটু কম্পিটিশনটা বেশি, কিন্তু যতই কম্পিটিশন হোক ট্রেনিং করেছো মানে চাকরিটা তুমি পাবেই। সে 2 বছর পর হোক, 3 বছর পর হোক, তুমি ট্রেনিং কমপ্লিট করতে পেরেছো, এক্সাম দিয়ে পাস করে ট্রেনিং কমপ্লিট করতে পেরেছো, আর ইন্টারভিউ দিতে পারবে না? অবশ্যই পারবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যা যা জিএনএম করতে চাও তারা অবশ্যই জিএনএম করবে। আর একটা কথা, সেটা হচ্ছে জিএনএম করলে কিন্তু সেখান থেকে CHO কমিউনিটি হেলথ অফিসারও হওয়া যায়। এটা নতুন একটা পোস্ট, এটা কন্ট্রাকচুয়াল এবং পার্মানেন্ট দুভাবে করা যায়। তো এইটা নিয়ে তোমরা যদি ভিডিও চাও যে CHO নিয়ে ভিডিও দাও, আমি সেপারেট করে ভিডিও দেবো যে জিএনএম করার পর কীভাবে CHO হওয়া যায়। তো এরপরে চলে আসে খরচা। তো এএনএম ট্রেনিং তুমি যদি সরকারিভাবে পাও আর সেক্ষেত্রে যদি তোমার হোস্টেল থাকে সেই ইনস্টিটিউটে, তাহলে খরচাটা কেমন পড়বে সেটা নেওয়ার ভিডিও করা আছে, একবার দেখে নেবে। আর জিএনএমেরও কিন্তু সেম প্রসেস। তো সরকারি কলেজে চান্স পাও, যদি সেই কলেজে যদি হোস্টেল থাকে তাহলে খুবই ভালো। এএনএম থেকে একটু বেশি হবে, কারণ এখানে বই অনেক থাকে, সিলেবাস অনেক থাকে, আর একটা ইয়ার বেশি থাকছে। তো খরচাটা কিন্তু এএনএমের থেকে জিএনএম করতে বেশি লাগবে সরকারিভাবে, আর বেসরকারিভাবে তো তোমরা জানোই অনেক বেশি লাগবে। তো ট্রেনিং নিয়ে তো কথা বললাম, এবার চলে আসি জব পাওয়ার পর এএনএমের কেমন চাপ থাকে, জিএনএম করার পর একটা স্টাফ নার্সের কেমন চাপ থাকে। তো আমি বলবো এএনএম করার পর আমার এখন আপাতত আমি বলছি আমার চাপটা কেমন। তো আমার চাপ বলতে, আমি তো প্রথম জয়েন করেছি, চাপ বলতে আমাদের ওই বছর শেষে যে মাইক্রো প্ল্যান, অ্যাকশন প্ল্যান, মাইক্রো প্ল্যান আড়াই অনেক কিছু করতে হয়, তখন একটা বড় হেডেক থাকে। তারপরেও আমাদের কথা কিন্তু অনেক হেডেক। সেটা হচ্ছে আমাদের আন্ডারে যতগুলো মা বাচ্চা রেজিস্টার হচ্ছে, একটা মা যদি প্রেগনেন্ট হয় এইখান থেকে শুরু করে তার বাচ্চা হওয়ার 42 দিন পর্যন্ত সেই মাটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের এসে পড়ে যায়। এবং সেই মাটা যদি কোনো রকম কোনো ক্ষতি হয়, সবটা কিন্তু আমার উপর এসে পড়বে, আমার মাথার উপর আর কেউ নেই। মায়ের যদি কিছু হয়, বাচ্চা যদি কিছু হয়, সবটা কিন্তু আমাদের উপর পড়বে। আমি তাই মন স্থির করে সঠিকটা জেনেই কাজ করতে হবে আমাদের, সেটা করারই চেষ্টা করছি। আর এরপরে চলে আসি ভ্যাকসিনের দিকটা। তো ভ্যাকসিন দেওয়ার পরেও যে রাতটা থাকে, যে বুধবার রাত আর বৃহস্পতিবার রাতটা আমাদের অনেক টেনশন থাকে না। পরের দিন গিয়ে আমরা আগে খোঁজ নিই যে বাচ্চাগুলো সুস্থ আছে কিনা, তারপরে আমরা সুস্থ থাকি। কারণ এটাও কিন্তু আমাদের হেডেক, যে তাদের যদি কোনো প্রবলেম হয় সেটাও কিন্তু আমাদের উপরই এসে পড়বে। তাই আমাদের কাজের চাপটা একটু বেশি। যখন রিপোর্ট চাইবে আমাদের তখন দিতে হবে, আমাদের মিটিং থাকে, আমাদের ছোটাছুটি বেশি, রোদ বৃষ্টি ঝড় আমাদের কিন্তু সেই কমিউনিটিতে ডিউটি করতে হবে, চাপটা এএনএমের বেশি। এটা হচ্ছে এএনএম জবের কথা বললাম। আর সব তোমরা জানতে পারবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এএনএমে কেমন চাপ আমি বলবো যখন আমি চাপে পড়বো, তো সবটা জানাবো তোমাদের। তো একটু চাপটা বেশি থাকে। আর জিএনএমের ক্ষেত্রে তোমার কিন্তু শিফটিং ডিউটি থাকবে, তুমি জানো, নাইট ইভিনিং মর্নিং।
আর সেই ডিউটি করার পর তোমার মাথায় আর কোনো হেডেক নেই, তুমি বিন্দাসে ঘুমাবে রাত্রে, তোমার ডিউটি শেষ, তুমি সব কিছু হ্যান্ড ওভার দিয়ে কিন্তু চলে আসতে পারবে। তুমি ডিউটি করে বাড়ি আসার পর তোমাকে কিন্তু কেউ ফোন করবে না তোমাকে। কিন্তু আমাদের এএনএমদের ডিউটি করে বাড়ি আসার পর যদি কোনো মায়ের বাচ্চা হওয়ার জন্য পেটে ব্যথা হয় বা কোনো বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়ার পর তার কোনো কিছু হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে যেতে হবে, আমাদেরকে সবটা অ্যারেঞ্জ করতে হবে। এবং বাচ্চারা যদি সুস্থ থাকে তো আমরা সুস্থ থাকবো, আর যদি কিছু হয়ে যায় তাহলে সবটা আমাদের উপর দিয়ে যাবে, বুঝতেই পারছো। তাই একটু রিস্কের কাজ এএনএম, এটাই এএনএম চাকরির ক্ষেত্রে কিন্তু চাপটা আছে। আর জিএনএমে তোমার ডিউটি শেষ, শিফট শেষ, টেনশন শেষ। তো আর এবার বলি ছুটি নিয়ে, যে এএনএমে কেমন ছুটি, জিএনএমে কেমন ছুটি থাকে। তো এএনএমের ক্ষেত্রে তোমার যদি সেকেন্ড এএনএম থাকে সেন্টারে তাহলে ছুটি তুমি পাচ্ছ। যদি হোম ডিস্ট্রিক্টে সেন্টার পড়ে তাহলে তোমার 9টা থেকে 3টে ডিউটি। তারপরে কিন্তু যত প্রোগ্রাম আছে, বিয়ে বাড়ি বলো, দুর্গাপুজো, কালী পুজো, সবটা তুমি অ্যাটেন্ড করতে পারবে। আমাদের সানডে করে ছুটি থাকে এএনএমদের, এবং যে ডেটে আমাদের আউটডোর বন্ধ থাকে সেই গভর্নমেন্ট হলিডেগুলো কিন্তু আমরা পাই। তো ছুটির ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় না আমাদের তেমন। যদি সেকেন্ড এএনএম থাকে তো আরও ভালো, আমরা কিন্তু যে টানা একটা দিন 2টো দিনও ছুটি পাবো। আর যদি সেকেন্ড এএনএম না থাকে আর তোমার হোম ডিস্ট্রিক্টে পড়ে, তোমার বাড়ির কাছে পড়ে, তাহলে ছুটি নেওয়ার দরকার পড়বে না, কারণ তুমি 9টা থেকে 3টে ডিউটি করলে তারপরে কিন্তু সবটা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। নাইট ডিউটি নেই, শুধু মর্নিং ডিউটি করে চলে এলে। কিন্তু জিএনএমের কোনো সানডে ছুটি নেই, কোনো হলিডেতে ছুটি নেই, এবং মর্নিং ইভিনিং নাইট করতে হয়। দুর্গাপুজোতেও কারো নাইট করতে পারে, কালী পুজোতেও কারো নাইট করতে পারে। তো এইটা একটা বলতেই পারো ডার্ক সাইড জিএনএমের। এই যে শিফটিং ডিউটির জন্য একটু অসুবিধা অনেকের হয়। তো এইটাই ছুটির ক্ষেত্রে এএনএমের তেমন প্রবলেম হয় না, কিন্তু জিএনএমের ওই যে বিভিন্ন উৎসব অনেক কিছু তোমার অ্যাটেন্ড করা হবে না। এটাই ছিল এতক্ষণ যা বললাম, এএনএমের ভালো দিক, জিএনএমের ভালো দিক, এএনএমের খারাপ দিক, জিএনএমের খারাপ দিক, সবটা তুমি তোমার দিক থেকে বিচার করবে, তোমার কোনটাতে সুবিধা হচ্ছে, এবং তারপরেই তুমি ডিসিশন নেবে তুমি এএনএম করবে নাকি জিএনএম করবে। এএনএম আর জিএনএমের ব্যাপারে যতটা জানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো এরপরে তোমরা কী ধরনের ভিডিও চাও আর কোন টপিকে ভিডিও আগে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।